মা, মা। হ্যাঁ, কলেজের জন্য বেরোবি? হ্যাঁ, রেডি হয়ে টেবিলে গেছি। লাঞ্চ রেখেছিলাম, নিয়েছিস? আচ্ছা, কলেজে লেট হয়ে গেছে, আসছি ঠিক মা। আছে, সাবধানে যাস। হ্যাঁ, ঠিক আছে মা। আস্তে চালাস। হ্যাঁ, সাবধানে যাস বাবা। ঠিক আছে মা। উফ। উম, আমার মেয়েটা 20 বছরের হয়ে গেল, এখনো বড় হলো না। এই ব্যাপারে ভেবে ভেবে আমি সত্যিই চিন্তিত। এই কষ্ট কবে শেষ হবে জানি না। ওম ওম হ্যাঁ, ওম স্বামীজি, আয়ুষ্মান ভব। একটুখানি দাঁড়ান, আমি ভেতর থেকে পয়সা না নিয়ে মা, আসছি। হ্যাঁ। তোমার কোনো মানসিক আছে, এটা আমার স্বামীজি আমাকে বলেছেন। হ্যাঁ স্বামীজি, আমার জীবনটাতে তো পুরোই প্রবলেম। ভগবান আমার জীবনে সুখ শান্তি দেননি। আপনি কিছু পথ বলুন না। তোমার এই দুঃখ দুর্দশা দূর করার জন্য আমি এখানে এসেছি তো। তোমার দুঃখ কি ওটা আমাকে বলো। বলছি স্বামীজি, আপনাকে সব কথা খুলে বলছি, আপনি আগে ভেতরে আসুন। হুম তোমার দুঃখ কি মা? আমি কি বলবো স্বামীজি, আমার জীবনে শুধু কষ্টই আর কষ্ট। আমি জীবনে কখনো সুখ শান্তি দেখলাম না স্বামীজি। আমার স্বামী এখন আমেরিকাতে কাজ করে। এখানে আমি আর আমার মেয়ে শুধু দুজনেই থাকি। ওর 20 বছর বয়স হয়ে গেল, কিন্তু ও এখনো অবধি বড় হলো না। এজন্য আমি কি করব, কার কাছে যাব, আমি কিচ্ছু জানি না। যদি এর জন্য কোনো উপায় হয় আপনিই কিছু করুন না স্বামীজি। তুমি চিন্তা করো না মা, এর কারণ কি আমি সেটা দেখে নিচ্ছি। হুম। ওম ওম হুম, তোমার বাচ্চার একটা সাপ আছে, হ্যাঁ। ওকে ওই সাপ থেকে মুক্তি দিতে হলে 3 দিন আমার এখানে পুজো করতে হবে। ঠিক আছে স্বামীজি, অবশ্যই করব। এই 3 দিনের পুজো ভালো করে শেষ করার পরে পরের 48 দিনের মধ্যে তোমার সন্তান প্রাপ্ত হবে, এটা সত্যি। হ্যাঁ। আর এই পুজো যদি তুমি না করো তো এই জীবনে কখনো তোমার সন্তান কামন প্রাপ্ত করবে না। এরকম বলবেন না স্বামীজি, যত টাকাই খরচা হোক আপনি এই পুজোটা সম্পূর্ণ করে দিন। তাহলে তাই করছি। এই পুজোর 3টে দিন আমি এই ঘরেই থাকব। হুম। এই পুজো শুধুমাত্র তোমার সন্তানের জন্যই নয়, তোমার জন্যও করব। ঠিক আছে স্বামীজি, আমাদের দুজনের জন্যই করুন। পুজোর যা প্রয়োজন আমি সব জোগাড় করছি, আগে আপনি পুজোটা শুরু করে দিন স্বামীজি। আর তোমার এই পুজোর জন্য আমি যদি এখানে 3 দিন থাকি, তাহলে হুম। এই 3 দিনের জন্য আমার জন্য একটা আলাদা ঘর প্রস্তুত করো। রুম আছে স্বামীজি, হুম, আসুন দেখাচ্ছি। হুম। ওম ও